রান্নাবান্না উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপির সঙ্গে আবার হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে চকলেট কেক বানিয়ে থাকি এবং কী কী উপকরণ লাগে সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে আমি বাড়িতে একটা চকলেট কেক বানিয়েছি এবং এটা শুধুমাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়েই চকলেট কেকটা তৈরি হয়ে গেছে 1 আওয়ারের মধ্যে। তো এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো প্রথমে আমি ইউজ করবো সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে আমি বনবন কোম্পানির 2 প্যাকেট আমি বিস্কুট নিয়েছি, তার সঙ্গে একটা ইনো আর কাঁচা দুধ। তো এই জাস্ট উপকরণ এবং এটাতে কীভাবে আমি কেক বানাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। ফার্স্টে আমি বিস্কুটটা 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, সেটা ছাড়িয়ে নিলাম। নেওয়ার পর একটা মিক্সিং বোলে নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেবো। দেখতে পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে এবং গুঁড়ো ওই মিক্সিং বোলের মধ্যে কাঁচা দুধ দিয়ে দেবো, দিয়ে আমি আরেকবার ঘুরিয়ে নেবো। তো এখানে আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে যাবে। এই মিশ্রণে তোমাকে আলাদা করে কোনো মাখন কোনো কিছু আলাদা করে কিছু দিতে হবে না। এইখানে কেকটা আমি বানিয়েছি, মিষ্টি আমার কাছে ঠিক ছিল, কারণ আমি একটু অল্প মিষ্টি পছন্দ করি। কেউ যদি আরও বেশি মিষ্টি পছন্দ করো তো সেক্ষেত্রে তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে পুরো মিশ্রণটা দেখো তৈরি হয়ে গেছে আমার। এবার আমি একটা কাচের বোলে এটাকে নিয়ে নেব। তো কাচের বোলে আমি এবার আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখানে আমাকে জাস্ট নেওয়ার পরে মিশ্রণটা ঢালার পরে আমি এখানে 1 প্যাকেট ইনো পুরোটা আমি এখানে দেবো। এখানে পুরো 1 প্যাকেট ইনো লাগবে। তো কত সুন্দর এই ধরনের কনসিস্টেন্সি তোমরা রাখার চেষ্টা করবে, না বেশি পাতলা না বেশি এর থেকে। তো আমি এবার অ্যাক্টিভেট করার জন্য ইনোটাকে আমি এবার একটু কাঁচা দুধ দেবো। এখানে আমি কোনোরকমভাবে কোনোরকম জল ইউজ করিনি। তোমরা চেষ্টা করো কোনোরকমভাবে জল ইউজ না করা, তাতে কেকের কিন্তু টেস্টটা আরও বাড়বে। তো আমি এটা ভালো করে একটুখানি হালকা হাতে গুলে নিচ্ছি। এখানে বেশি কিছু এমন না যে আমাকে অনেকক্ষণ ধরে এটা মিক্স করতে হবে, এমন না। তো এটা মিক্স করার আগে, ইনোটা অ্যাড করার আগে আমি কিন্তু যেহেতু এটা গ্যাসে করব, তো সেক্ষেত্রে আমি ওখানে কড়াই বসে দিয়েছি 5 মিনিট হাই ভলিউমে। আমি কড়াইটা গরম করছি একটা স্ট্যান্ড রেখে। আর এখানে আমার একটা কেক টিন আছে, তো সেখানে আমার কাছে বাটার পেপার ছিল, সেটা দিয়ে নিয়েছি। কারো কাছে যদি বাটার পেপার না থাকে তো নো প্রবলেম, তোমরা বাড়িতে এমনি পেপার দুদিকে ভালো করে বাটার বা সাদা তেল লাগিয়ে করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবং ঢালার পরে আমি একটু ড্যাপ করে নিলাম যাতে কোনো রকম ফাঁকা সব জায়গায় সমান থাকে। তো এখানে দেখো প্রি হিটে আমি প্রথমে যে কড়াইটা রেখেছি 10 মিনিট হাই ভলিউমে, সেটা আমি এখানে কেকটা দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। এবং এটা আমি 40 মিনিট মিডিয়াম আর লো ভলিউমে এটা কুক করেছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফুলে এসেছে, বেশ কালারটাও খুব সুন্দর এসেছে। তো ফাইনাল কিন্তু আমার কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর সেরকমই ইয়াম্মি হয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আর নিচে যে এবার আমি এটাকে তুলে নেবো, নিচে প্রথমে কাগজটাকে আমি সরিয়ে নেবো। সরিয়ে নেওয়ার পরে আমি তোমাকে দেখাচ্ছি যে কেকের নিচের অংশটা কী সুন্দর কালার এসেছে। তো তোমরা কিন্তু বাড়িতে অনায়াসে এই ধরনভাবে কেক বানাতে পারো। কেক বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারো, নিজেরাও ইভিনিংয়ে স্ন্যাক হিসাবে নিতে পারো। কারোর যদি বার্থডে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে কেক কাউকে বানিয়ে দিতে পারো। এখানে বেশি ইনগ্রেডিয়েন্ট যেহেতু লাগে না, সময়টা কম লাগে, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবে। তোমাকে আমি একটা টুকরো কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জ আর কতটা ফুলে গেছে কেকটা, সেটা তোমাদের আমি একবার দেখাচ্ছি কেকটা কেটে। তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা ফুলেছে আর ভেতরে কি সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাড়িতে অবশ্যই এইভাবে একবার চেষ্টা করো কেক, যারা এখন পর্যন্ত চকলেট কেক এভাবে করোনি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।